হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কারণ কালকে আছে আমাদের পটলক। সেই কারণেই রাত্রেবেলা মালাইকারিটা রেডি করে রাখছি। আর তোমরা সকলেই জানো এখানে পটলক মানে সবাইকেই এক এক করে আইটেম রান্না করে নিয়ে যেতে হয়। আমি বলেছিলাম চিংড়ি মাছের মালাইকারি বানাবো, সেই কারণেই আমি আজকে রাত্রেই রেডি করে রাখছি, কারণ কালকে সকাল 11টার মধ্যে পৌঁছাতে হবে। বাচ্চারা আর বড়রা মিলিয়ে টোটাল আছি আমরা 45 জন। আর সকালে উঠে এই চিংড়ি মাছের মালাইকারি বানানো সম্ভব নয়। এই যে আমার মালাইকারি রেডি হয়ে গিয়েছে। এই যে এবার চলে এলাম পরের দিন সকালবেলা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর গাড়িতে। আমাদের অ্যাপার্টমেন্টে তো অনেকজন বাঙালি থাকি, তোমরা নিশ্চয়ই জানো। আর তাই আমরা অ্যাডজাস্ট করে এই গাড়ি ও গাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ যখন সবাই একই জায়গায় যাচ্ছি সব গাড়িগুলো নেওয়ার দরকার নেই। সেই কারণেই চলো এবার যাওয়া যাক। অনেকটাই রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে যেতে টাইম লাগবে ওই ভাবো 30 মিনিটের মতো। এখানে এই পটলক ব্যাপারটা বেশ ভালো, কারণ সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করে সেখানে সবাই সব রকমের আইটেম রান্না করে নিয়ে গিয়ে সবাই গল্প করতে করতে খাওয়া, আনন্দ করা। এই যে আমরা জায়গাটায় চলে এসেছি, দেখছো কত গাড়ি পার্কিং। আর ওই যে দূরে দেখো আমাদের প্রায় সব বন্ধুরাই চলে এসেছে। আর আজকে আমরা সবাই প্রায় ইন্ডিয়ান ওয়্যার পরার চেষ্টা করেছি। আসলে অনুষ্ঠানটা নববর্ষ উপলক্ষে, নববর্ষের দিন হওয়ার কথা ছিল, কিন্তু নববর্ষের দিন এতটাই পরিমাণ বৃষ্টি দেখলাম ওয়েদার রিপোর্টে, সেই কারণে ক্যান্সেল করতে বাধ্য হলাম। কারণ এরকম খোলা মাঠে যদি বৃষ্টি হয় খাবার দাবার তো খাওয়াই যাবে না, তার উপর আনন্দটাও মাটি হবে। এই যে এখানে একটা বেশ সুন্দর লেক আছে, তবে এই লেকটাকেই ভয় লাগছে, কারণ অনেক বাচ্চা আছে আর বাচ্চাদের চোখে চোখেই রাখতে হবে, কারণ খেলাধুলা করতে করতে এই লেকের ধারটায় চলে এলেই মুশকিল। আমরা এসেই প্রথমে একটা গ্রুপ ছবি তুলে নিলাম, কারণ এই রোদের মধ্যে তো মেকআপ নষ্ট হয়ে যাবে, তাই আগে ভাগে ছবিটা তুলেই নিলাম। যেহেতু এই লেকের ধারটায় দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলছিলাম, তাই মোটামুটিভাবে আমরা মেয়েরা সবাই এই লেকের ধারটায় ছিলাম। কিন্তু এই দিক থেকে আমাদের বড়েরা হাঁক দিল যে খাবারটা খেয়ে নিতে, কারণ ঠান্ডা হয়ে যাবে। তাই চলো তাহলে স্টার্টারটা খেয়ে নিই। এই যে সবাই এখানে স্টার্টার নিয়ে বসে গিয়েছে, এবার চলো আমিও স্টার্টারটা নিয়ে নিই। আমি স্টার্টার নিয়ে নিয়েছি। স্টার্টারে অনেক কিছু রয়েছে, রয়েছে চাউমিন, চিলি চিকেন, চিলি ফিশ, আর রয়েছে ফিশ ফ্রাই। এইসব খেতে খেতেই দেখছি সব বাচ্চাগুলো এখানটা দল বেঁধে খেলছে। এখানে নববর্ষ উপলক্ষে অ্যারেঞ্জ করা হয়েছে ছোটোখাটো একটা অনুষ্ঠানের। যে যেটা করতে পারে সে সেটাই এখানে করবে, মানে যে গান গাইতে পারে সে গান গাইবে, যে ভালো আবৃত্তি করতে পারে সে সেটা করবে। চলো আগে ছোটদের অনুষ্ঠানগুলো হয়ে যাক, তারপর হবে বড়দের অনুষ্ঠান। Of all time, he was the great savior of our best eternity of the world. That's nice. बीच को देखो कैसा है वो। আর এই যে আমার বরের সাথে সাক্ষাৎ করালাম, আর এইদিকে সবাই আমরা গোল করে বসে আছি চেয়ারে। এই যে চেয়ারগুলো দেখছো, এগুলো সবার কাছেই মোটামুটিভাবে 2 বা 3টে করে থাকে, কারণ এখানে এই চেয়ারগুলো কিনতেই হয়। যদি তুমি যাও বিচের ধারে তাহলে এই চেয়ারগুলো নিতে হয়, বা কোনো ম্যাট নিয়ে যেতে হয় বসার জন্য। এটাই সুবিধা, সাথে করে নিয়ে যাওয়া যায় খুব ইজিলি। আর এখানে আমরাও তাই নিয়ে এসেছি, কারণ এই পটলক পার্টিতে এই চেয়ারগুলোই সবচেয়ে ভালো জিনিস এত লোক বসে গল্প করার জন্য। একবার তো আমরা এই চেয়ারগুলো নিয়েই মিউজিক্যাল চেয়ার খেলেছিলাম। এরপর শুরু হলো বড়দের অনুষ্ঠান।
রাজনী বসন্ত কাহালে তোমায় বলতে পাহাড়ি তুমি বন্ধু নানা পাখি আমি যেন বসন্ত কাহালে তোমায় বলতে পাহাড়ি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন বসন্ত কালে তোমায় বলতে পাহাড়িনি বসন্ত কালে তোমায় বলতে পাহাড়িনি পিরিত ফালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চিরদিন তোর দরজা খুলে থাকি অবাদানা গোনা হিসেব কেন রাখিস শাখা তালা দিন তোর প্রদীপ ভরা দিলে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আর সারা তখন ভীষণ থামলে আলে চলে তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন দেখা দিবার জন্মেরও প্রথম শুভ এলো তোমারও প্রকাশ কুহেলিকা করি উঠে কাটন সূর্যের মতো और ले लीजिएगा एक फोटो। ঘরে ঘরে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না এই অনুষ্ঠানগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে এরপর আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তাই চলো এবার লাঞ্চটা করে নিই। এখানে অনেক রকম লাঞ্চের আইটেম রয়েছে, 2 রকম মাটন, 2 রকম চিকেন, আমার চিংড়ির মালাইকারি, ফিশ ফ্রাই, পোলাও, ফ্রায়েড রাইস, তারপর রয়েছে পনির দিয়ে ফুলকপির তরকারি। একেবারেই সব কিছু নিয়ে নিয়েছি, কারণ যেহেতু শাড়ি পরে আছি আর ওঠার ঝামেলায় থাকলাম না। চলো খাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া শেষে আমরা এবার বসে আছি, ভাবছিলাম কিছু একটা গেম খেলবো মেয়েরা মিলে, তাই এখানে সব চেয়ারগুলো সাজিয়ে নিয়েছি। আর এইদিকে প্লেগ্রাউন্ডটাতেও বেশ সুন্দর, তবে এখন বড্ডই পরিমাণে রোদ, একটু বিকাল হলে তারপর যাব ওই প্লেগ্রাউন্ডটাতে। এই যে এখানে আমরা সবাই গোল করে বসে গিয়েছি। এখানে আজকে ভাবছি আমরা সেই যেটা বাংলায় বলে না কানফিস পিস, তো সেটাই খেলবো। চলো তাহলে। কানফিস পিস বেশ অনেকক্ষণ সময় ধরেই খেলছিলাম, বেশ মজাও লাগছিল, কারণ একজন একটা সেন্টেন্স বলছে, ঘুরে গিয়ে সেটা বেরোচ্ছে আরেক সেন্টেন্স হয়ে, কারণ শোনার ভুল বা এই আওয়াজ এই সবেতেই ভুলভাল শোনা হচ্ছে এই আর কি। আর এই যে এবার আমরা আবার যাচ্ছি লেকে, কারণ এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর অতটা রোদের তেজও নেই। আবার ভাবলাম যে এই লেকটার ধারে গিয়ে বসি। এই যে এবার এলাম এই লেকটার ধারে, কিন্তু লেকটার জলটা এতটা দূর থেকে পরিষ্কার মনে হলো, খুবই নোংরা জানো জলটা, আর প্রচুর রয়েছে কচ্ছপ। দাঁড়াও তোমাদের দেখাতে পারি কিনা দেখি। এই যে এখানে একটা কচ্ছপকে দেখতে পেয়েছি, বেশ বড় সড়ো, দেখো কচ্ছপটা। অনেক ছোট ছোট কচ্ছপও আছে, তবে সেগুলো চোখে পড়লো না, এইটাই চোখে পড়লো। বাপ রে বাপ কি বড়, আমার মুখের কাছটা কেমন লাল লাল। যে বলছিলাম তোমাদের না জলটা প্রচণ্ড পরিমাণে নোংরা, এই যে এই অবস্থা জলের, দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে না। তবে এই পড়ন্ত বিকালেও কয়েকটা ছবি তুলে নিলাম। এবার ভাবছিলাম যে ওই দিকটায় একটা রিলস বানাবো, দেখি পারি কিনা। কোনোদিন এই রিলস বানাতে পারি না জানো, তাই চেষ্টা করে দেখবো পারি কিনা, জানি ভুলভাল হবে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর আমরা সবাই মিলে বেশ সুন্দরভাবে এনজয় করেছি। আর এখানে কত হাঁস দেখছি। চলো এবার তাহলে ওই রিলসটা বানানো যাক।
लाल गुलाबी पागल करते तुझे मोरनीशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ আমরা আসলে ওইখানে তো পারফর্ম করিনি, তাই এখানে একটা ছোট্ট করে নিজেরাই পারফর্ম করলাম। খুবই ভুলভাল নাচ হয়েছে, তাও একটু চেষ্টা করতে ইচ্ছা হলো তাই করলাম আর কি। এই যে এরপর আমরা এই প্লেগ্রাউন্ডটাতে এসেছি। প্লেগ্রাউন্ডটাতে অনেক ধরনের খেলার জিনিস আছে আর সব বাচ্চারা এখানে খেলছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে আর খুব আনন্দ করলাম আজকে। সবার সাথে এতদিন পর দেখা, গল্প, মজা, আড্ডা সবই হলো। আবার যাওয়ার সময় আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এই যে যে যার যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে তার জিনিসগুলো তুলে নিচ্ছে আর সবাইকে বাই করে নিজেদের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়া। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।